যারা দুনিয়ার মধ্যে আল্লাহ নাফরমানি করতেছে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ কালিমার বদল থেকে পিছনে চলে যাচ্ছে, তারাও রাত ও দিন পাচ্ছে, তারাও রাত দিন পাচ্ছে কিনা? যারা নামাজ পড়ে না তাদের জন্য রাত দিন আছে কিনা? তাদের জন্য সূর্য চন্দ্র আছে কিনা? তাদের জন্য দুনিয়ার নিজাম ঠিক আছে কিনা? তো নাফরমান গুনাহ ব্যক্তিদের জন্য দুনিয়ার নিজাম ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল কারীম ঠিক রাখবেন যতদিন পর্যন্ত বলওয়ালা আল্লাহ বলওয়ালা জমিনের মধ্যে থাকবে। আর আল্লাহ এই শব্দটা সহিহ শুদ্ধভাবে কোথায় শিক্ষা দেওয়া হয়? কোথায় ভাই? মাদ্রাসায়। সুতরাং মাদ্রাসা শিক্ষার দুনিয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো দুনিয়ার এই নিজামটা টিকে থাকা, দুনিয়ার নিজামটা টিকে থাকা, দুনিয়ার নিজামটা বাকি থাকা, বহাল থাকা। আপনাকে যদি প্রশ্ন করি আমি যে আপনার দাদার নাম কি বলতে পারবেন, পর্দাদা কি? অনেকে বলতে পারবেন, অনেকে বলতে পারবেন না। 100 বছর আগের ইতিহাস আমরা জানি না, অনেকের কাছে অস্পষ্ট, অনেকে বলতে পারবো না। কিন্তু তাদের জন্য তো রাত দিন ছিল কিনা? আমাদের থেকে যারা গত হয়েছে 100 বছর আগে, 1500 বছর আগে যারা নবী রাসূল এসেছিল, তাদের জন্য চন্দ্র আর সূর্য ছিল, তাদের সাথে জিন ইনসান ছিল, তাদের সাথে ফেরেশতারা ছিল। সুতরাং 1500 বছর আগে যেমন দিন আর রাত পরিবর্তন ছিল, 1500 বছর পরে আমরা যে আসছি, আমাদের জন্য দিন আর রাত পরিবর্তন আছে কিনা? আছে না? আমাদের থেকে পূর্বে যারা কত হয়েছে তাদের জন্য 24 ঘন্টা আছে নাকি আমাদের জন্য 22 ঘন্টা? আমাদের জন্য 24 ঘন্টা, ওনাদের জন্য 24 ঘন্টায় ছিল নাকি ওনাদের জন্য 30 ঘন্টা ছিল? ওনাদের জন্য 12 মাস ছিল নাকি 13 মাস? ওনাদের জন্য 12 মাস ছিল, আমাদের জন্য 12 মাস। সুতরাং আমাদের পরে 100 বছর পরে যারা এই দুনিয়ার মধ্যে আসবে, তারা সূর্য আর চন্দ্রের আলো পাবে, তারা দিন আর রাতের পরিবর্তন পাবে। কিসের কারণে? আল্লাহ বললো ওলা যতদিন বাকি থাকবে। আর আল্লাহ সহি শুদ্ধভাবে বললো না শিক্ষা দেওয়া মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায় নাকি দুনিয়ার কোনো ভার্সিটিতে? ভার্সিটিতে, স্কুলে, কলেজে, কোথায়? এই যে আমাদের পিছনে যে মাদ্রাসা দেখতেছি, এই মাদ্রাসাগুলোতে আল্লাহ 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 যে আঞ্চলতা আছে, আমরা জিকির করি, অনেকে জিকিরের মধ্যে আল্লাহ চলে আসে, আল্লাহ আইন দিয়ে কি চলে আসে? আল্লাহ। আল্লাহ না, আল্লাহ হবে না, আলিফ দিয়ে হবে। কি হবে? আলিফ দিয়ে আল্লাহ। আল্লাহ নামটা কত মধুর। সুতরাং আমরা এই নামটাকে সহি শুদ্ধ করে কোথায় পড়া হয়? মাদ্রাসায়। আপনার সন্তানকে যখন সর্বপ্রথম মাদ্রাসায় দিলেন, মাদ্রাসা দেওয়ার পর সর্বপ্রথম কালেমা শেখানো হয়, আল্লাহর নাম শেখানো হয়। তুমি মাদ্রাসায় আসছো, আল্লাহকে চেনার জন্য আসছো, সুতরাং আল্লাহকে সুন্দরভাবে চিনো, আল্লাহর নামটাকে সুন্দরভাবে আগে দিলের মধ্যে গাঁথো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসায় আপনার মেয়েকে দেওয়ার পরে সর্বপ্রথম শিক্ষক শিক্ষিকা তাকে যে শিক্ষা দেয় প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। এই আল্লাহ সহি শব্দটা কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। সুতরাং এই মাদ্রাসায় সহি শুদ্ধভাবে শিক্ষা দেওয়ার দরুন পৃথিবীর মধ্যে যত অন্যায় বিচার হচ্ছে, দুনিয়ার মধ্যে যত অশ্লীলতা হচ্ছে, সকল অশ্লীলতা সকল অন্যায় বিচারগুলো টিকে থাকবে এই মাদ্রাসা আল্লাহ বল্লাওয়ালার দ্বারা। সুতরাং মাদ্রাসায় আল্লাহ বল্লাওয়ালার মাধ্যমে দুনিয়ার নিজামটা টিকে আছে, দুনিয়ার নিজাম আপন জায়গায় থাকবে। তো মাদ্রাসা শিক্ষার সবচেয়ে বড় উপকারিতা হলো দুনিয়ার নিজাম আপন জায়গায় থাকা, দুনিয়ার নিজামটা আপন জায়গায় থাকা। 1 নম্বর জগৎ রক্ষা হলো, এটা আমার ভাষায় নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না, হাত্তা লা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়ার মধ্যে একজন বন্ধুরা যে থাকবে আল্লাহ আল্লাহ,
আমি ততদিন পর্যন্ত কিয়ামত দুনিয়াকে করব না। কারণ কি? আমার নাম যতদিন বললাম থাকবে, সুতরাং মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি দুনিয়ার নিজামটাকে, চন্দ্র আর সূর্যটাকে প্রতিনিয়তভাবে উঠাবো হাঁটবো। সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষার প্রথম উপকারিতা হচ্ছে জগৎ রক্ষা করা। জগৎ রক্ষা করা। দ্বিতীয় নম্বর উপকারিতা হলো মাদ্রাসা শিক্ষার কারণে আল্লাহর আযাব রুদ্ধ করা হয়। আল্লাহর আযাব কি করা হয়? রুদ্ধ করা হয়। কিভাবে? মাদ্রাসা শিক্ষার দ্বিতীয় নম্বর উপকারিতা দুনিয়াবি। কি ভাই? দুনিয়াবি। মাদ্রাসা শিক্ষার দুনিয়াবি উপকারিতা হলো আল্লাহ আযাবকে রুদ্ধ করে দেওয়া হয়। আল্লাহর আযাব আসবে না। কি হয়?